গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সকালবেলায় হাঁটতে, সেই প্রিয় জায়গাটাতে। সকালবেলায় ট্রেন এই আসছে, চলো হাঁটা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। উঠে পেটুরামকে উঠিয়ে খাবার দিয়েছি। পেটুরাম সকালবেলা ঠান্ডা আছে বলে রোদটাই বসে আছে। সকালবেলা রোদটা বেশ ভালো লাগছে। হ্যাঁ এগুলো কচি রে, এগুলো এই ছোট্ট। ওই দিকের গুলো বড় বড় হয়েছে, চ দেখিস কেন আমি যাই চ। নিচেতেও রয়েছে অনেকগুলো, নিচেতেও এই যে ওই যে এগুলো ছোট। হ্যাঁ? হ্যাঁ? এইটার মধ্যে একটা লুকিয়ে আছে গাছটার তলায়। এটা বিরাট বড় সাইজের। এই যে এইটা আছে, এগুলো ছোট। এইটা ছোট নয়, এটা হ্যাঁ এইগুলো বার হয়ে গেছে, লম্বা আছে দেখছিস না? ডগগুলো তুলে দিই, তুই খেয়ে নে। আমার পেটুরামের করলা গাছ লাগানোটা দেখো, চতুর্দিকে এত হ্যাঁ ডগ ডালপালা দিচ্ছি তো। মিলেছে। আমি দড়ি বেঁধে দিচ্ছি, উল বেঁধে দিচ্ছি, কিন্তু প্রচুর পরিমাণে ডগ ছেড়েছে, আর সাথে করলাগুলো ধরছেও প্রচুর পরিমাণে। যাই হোক, ওর খুব ভালো তুলে লাগে, নেবো আজকে, খাক না খাক, ওর গাছে যে লাগানো ফল ধরেছে বুঝেছিস? এটাই ওর মনে চ খুব চ দেখি আনন্দ চ। দেয়। সাথে আমারও খুব ভালো লাগে। এইটা এইগুলো আমি এখন যখন পরে তুলি তুলবি, এই বড় দুটো সবাইকেই তুলে দিই, তো। অনেকগুলো করে ওঠে। তোমরা হ্যাঁ অনেক ভিডিওতেই দেখতে পাচ্ছ, সত্যি গাছটা এত এইগুলো সুন্দর এখন হয়েছে, ছোট, তোমাদের সাথে শেয়ার না করে না ভালো লাগে না। বেশ, আমার খুব ভালো লাগছে যে ভিতরেও একটা এইটুকু ধরেছে। জায়গার মধ্যে আমার বেটুরামের হাতের গাছ লাগানো। তো তোমরা এর আগে আর আগের ভিডিওতেও নিচেতেও দেখেছো রয়েছে। আমার বাপের বাড়িতেও প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছিল, সেই গাছে ফল ধরেছে। খুবই ভালোবাসে আর কি, গাছ এত ভালোবাসে মানে বলার কথা না। কিন্তু আমি তো ভাড়া বাড়িতে থাকি, এই জায়গার মধ্যে জায়গা তো একদমই নেই জানো, তাও একটু লাগানো হয়েছে, মানে ওর আনন্দ হচ্ছে তার সাথে আমাদের। তো বেটুরাম ছুটিতে আছে, এবার ও পড়তে যাবে। তো রোদটা ওর ভালো লেগেছে, অনেকক্ষণ ধরে বসেছিল। এখন ও পড়তে যাবে, ওর পাপা দিতে যাচ্ছে। সকালের দিকে এখন স্কুল নেই বলে ওর পাপা এখন দিতে যাচ্ছে, ও পড়াটা হয়ে যাবে রাত্রে, আর তাহলে যেতে হবে না। ওর পাপা ওইদিকে গেল, হেঁটে হেঁটে দিয়ে আসতে, খুব বেশি দূর না, কাছেই। তো এদিকে বিছানা এখনও তোলা হয়নি, বুঝতেই পারছো ছুটির দিন মানে অনেকটা বেলা হয়েছে উঠতে। আর উঠে আগে বেটুরামকে মুখ ধোয়ানো, জল খাওয়ানো, খাবার খাওয়ানো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এরপর ধীরে সুস্থে কাজগুলো বাগাবো। আজকে নিরামিষ, নিরামিষ রান্নায় যাই হোক কিছু একটা করব, বাড়িতে আছি মানে সবাই একটু বেলা করে করে করবো, গরম গরম খেয়ে নেব, তাহলে তো আর অতটা চাপ নেই, তাই না? তো চলো কাজগুলো বাগিয়ে নিয়ে তারপর স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে। সকালবেলায় সমস্ত কাজ তাড়াহুড়ো করে বাগিয়ে নিলাম, ঘর ঝাড় দেওয়া, মোছা, আর দিদি ওদিকে বাসনটা ধুয়ে দিয়ে গেছিলো। তাহলে কাজ মোটামুটি আমার সকালবেলাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আর কাচাকুচির দিকে যাইনি, স্নান টান করে সোজা চলে এসেছি পুজো করতে। পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল, পুজো করা আমার কমপ্লিট। ব্যাস, এরপর তো রান্না চাপাতে হবে আমাকে, তাই না? ভাতটা চাপিয়ে পুজো করতে চলে এসেছিলাম। এদিকে ভাত আমার হয়ে গেছে, মাচায় হাঁড়ি প্রত্যেক দিন একদম চাপিয়ে দিয়েছি। ওদিকে ভাত ঠেক দিয়ে বেগুন ভেজে নিয়েছি, আর বিড়ি কলাইয়ের ডালটা আমি বসিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তাড়াহুড়ো করে সবজিটা কেটে নিলাম, একটু বেলা হলেই যেন মনে হয় বাবা আর মনে হচ্ছে পারবো না শেষ করতে কাজ। তাড়াহুড়ো করে সবজি কেটে নিলাম একটু, সবজি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, আর বিউলির ডাল পোস্ত করছি, এখনও পোস্তটা বাটা হয়নি, বেটে নেব। বিউলির ডালটা সম্বরে নিলাম, সাথে বেগুন ভাজা। নিরামিষে একটু বেগুন ভাজা হলে বেশ ভালো লাগে, শীতের সময় বলে কথা। বেগুন ভাজা হবে না তাই আবার হয়। ওদিকে একটুখানি শাক ভাজা করব, নিরামিষ পালং শাকই একটু ভাজা করব। শিম আর পালং শাক একসাথে সিদ্ধ করতে দিয়েছি, একটু শুকনো লঙ্কা
ফোড়ন দিয়ে একটু শাকটা ভেজে নেব। শাকটা একটু সেদ্ধ হয়ে যাক, ওদিকে পোস্তটা বসিয়েছি। দেখো একটু টমেটো দিয়েছি, বেগুন দিয়েছি, আর ফুলকপি দিয়েছি, অল্প আলু দিয়েছি, যেহেতু আলুটা এখন কমই রান্না করি। ওইদিকে এবার রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত সাজানোর পালা। তোমরা তো জানো প্রত্যেক দিনই আমি আমার বেটুরামকে ভাত সাজিয়ে খাওয়াই। তো যাই হোক, ভাতটা সাজানো হয়ে গেছে, দেখো বসে পড়েছি। ভাতটা রেডি করা হয়ে গেছে, লঙ্কা আর লবণ নিয়েছি। আজ তো নিরামিষ, পেঁয়াজ ওই জন্য নিইনি। বেগুন ভাজা করেছি মানে আমার বেটুরামের বক বক খুশি, সাথে শাক শিম ভাজা করেছি। যাই হোক, নিরামিষে দেখবে একটু ভাজাভুজি ডাল পোস্ত হলে আর কিছু লাগে না খেতে, আজকে সেইটুকুই করেছি। সাথে কাঁচা লঙ্কা থাকলে আবার কি প্রয়োজন, কথায় বলে পোস্ত আর বিউলির ডাল একদমই অন্যরকম খেতে লাগে। ওই জন্য হিং ফোড়ন দিয়ে একটুখানি বিউলির ডাল করেছি। সাথে তোমরা তো জানো আমি সবজি দিয়ে পোস্ত করেছি। ব্যাস, আজকের মেনু এইটুকুই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওদিকে আমার বেটুরামের স্নান হয়ে গেছে, এরপর আমার বেটুরাম খেতে বসবে। সাথে আমরা সবাই আজকে একসাথে বসবো, একসাথে আছি, একসাথে খেতে বসে পড়বো গরম গরম। খেয়ে দিয়ে একটু রেস্ট, তারপরেই তো জানো সমস্ত ভিডিওর কাজ এডিট সবই পড়ে আছে। একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা লাইভ আছে। তো চলো, রুটি আমার রেডি হয়ে গেছে, দেখো অল্প রুটি করেছি, একদমই অল্প, যেহেতু বেশি রুটি করলে সকালে থেকে যায়, আমাদেরকেই খেতে হয়, কিন্তু ওই জন্য কম করেছি। সাথে একটু কি তরকারি করব বলো তো, পোস্ত তো একবেলাই হয়ে গেছিলো, ওই জন্য একটু বাঁধাকপি করব। বাঁধাকপি কেটে নিয়েছি, একটু বসিয়ে দেবো, ব্যাস রাত্রে এইটুকুই। আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট।